দেখ question লিখ a planet of mass m revolves in elliptical orbit around the sun of mass capital M. A planet of mass m revolves in elliptical orbit of mass small m a planet of mass কি লিখেছিস m লিখেছিস তো revolves in elliptical orbit like দিয়ে mass লিখে না elliptical orbit around sun of mass capital M মানে সানের মাস হচ্ছে ক্যাপিটাল M সান এখানে আছে elliptical orbit এইদিকে মোশন করছে ঠিক আছে let the radius are RA and RP মানে R1 আর R2 লিখে নেই R1 এটা R2 R1 and R2 then find out angular momentum of the planet relative to the sun বুঝে গেছিস দেখ তোকে যদি এইখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম জিজ্ঞেস করে এইখানে ভেলোসিটি তুই ধরে নে v1 এখানে ভেলোসিটি কত v2 তাহলে তুই এইখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম তুই কি লিখতে পারিস m v1 r1 এখানে তুই কি লিখতে পারিস বাট আনফরচুনেটলি এই টার্মে কোনো অ্যানসার দেওয়া নেই অ্যানসার গুলো সব শুধু কার টার্মে দেওয়া আছে এইখানে এই মাসটা তো দেওয়াই নেই যা কিছু দেওয়া আছে সব কার মাসের রেসপেক্টে দেওয়া আছে সানের মাসের রেসপেক্টে mvr is equal to কনস্ট্যান্ট আমি আগের দিন বলেছিলাম mvr is equal to l অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট m গুলো কেটে দে তাহলে v1 r1 সমান v2 r2 এটা ফার্স্ট ইকুয়েশন হবে এই টাইপের যে কোনো কোশ্চেনে তোকে দুটো জিনিস অ্যাপ্লাই করতে একটা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম যখনই বলবে এলিপ্টিক্যাল অরবিট দুটো জায়গায় মোশন হচ্ছে ভেলোসিটি এই টাইপের কোশ্চেনে দুটো কনসেপ্ট অ্যাপ্লাই করবে একটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম একটা কনজারভেশন অফ এনার্জি তুই এই পজিশনে যদি এনার্জি বের করিস এখানে পোটেনশিয়াল এনার্জি কত রে মাইনাস gm বাই আর আরটা কত r2 প্লাস হাফ mv2 স্কয়ার এটা কি কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল কাইনেটিক পেয়ে গেলি ওই পজিশনে তুই পোটেনশিয়াল কত পাবি মাইনাস gm বাই r1 প্লাস হাফ m v1 স্কয়ার বুঝলি কি বললাম হ্যাঁ বুঝতে পারলি কি বললাম বুঝে গেছিস এবারে তোকে দুটোকে ইকুয়েট করে তুই যে কোনো একটাকে রিপ্লেস কর হয় তুই v2 কে রিপ্লেস কর বা v1 কে রিপ্লেস কর যেটাকে খুশি রিপ্লেস কর দুটোকে ইকুয়েট করতে পারিস তো এনার্জি তো সেম দুটোকে ইকুয়েট করে দুটোর মধ্যে যে কোনো একটাকে তুই রিপ্লেস কর কুইক করবি ইকুয়েট করলে মাস গুলো দেখ কমন কেটে যাচ্ছে তাহলে এখানে আসছে মাইনাস gm বাই r2 এটাকে তুই ওইদিকে নিয়ে চলে যা প্লাস gm বাই r1 এখানে আসছে v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার বাই কি আসছে 2 এটা আসছে হ্যাঁ তুই v2 এর জায়গায় কি বসাতে পারিস রে 2 টাকে মাল্টিপ্লাই করে দে 2gm বাইরে চলে যাবে 1 বাই r1 মাইনাস কি হবে আর এখানে v1 স্কয়ার মাইনাস v2 জায়গায় তুই বসাতে পারিস v1 r1 বাই r2 বসাতে পারিস না পারিস না বল এটা তুই বসাতে পারিস হ্যাঁ পারিস তো ওইখান থেকে বসাচ্ছি দেখ v1 r1 v2 r2 থেকে বসাচ্ছি এটা যদি বসাস এখান থেকে তোর v1 আমি এই টাইপের একটা কোশ্চেন ক্লাসে করাই না গ্র্যাভিটেশনের টাইমে r1 স্কয়ার বাই কি আসছে r2 স্কয়ার এটা আসছে তো r2 স্কয়ার কে তুই যদি এখানে নিয়ে যাস কি আসবে r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার বাই আর এখানে কি আসবে 2gm টা অ্যাজ ইট ইজ থাকবে r2 মাইনাস r1 বাই r1 r2 এটাকে সলভ করলে সামহাউ v1 টা পেয়ে যাবি এটাকে সলভ কর দেখ r2 একটা কাটছে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে a মাইনাস b তাহলে আলটিমেটলি তোর v1 টা কি আসছে
v1 টা আসছে 2gm যেমন আছে থাকবে, a মাইনাস b আর a স্কয়ার মাইনাস b স্কয়ার কাটলে এখান থেকে কি বেঁচে থাকে, a প্লাস b এখানে চলে আসবে r2 প্লাস r1, আর এইখানেতে কি চলে আসবে, এখানে r2 আর নিচেতে কি থাকবে r1। এটা তো কি চললো v1, বুঝতে পারলে আমি কি বললাম। v1 যদি এটা আছে তো অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি, m v1 r1, m এর জায়গায় m বসা, v এর জায়গায় তুই কি বসাবি √2gm r2, নিচেতে r2 প্লাস r1 ইনটু r1, আর বাইরেতে r1, বাইরের r1টাকে যদি ভেতরে ঢোকাস সেটা r1 স্কয়ার হিসেবে ঢুকবে, r1 স্কয়ার হিসেবে ঢুকলে আলটিমেটলি কি পাবি 2gm r2 r1 বাই r1 প্লাস r2। এটা হবে তোর অ্যাঙ্গুলার মোমেন্টাম এট এনি পয়েন্ট। তুই সেটা 2 পয়েন্টেও দেখতে পারিস, 1 পয়েন্টেও দেখতে পারিস। মানে মেন দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম আর একটা কনজারভেশন অফ এনার্জি। বুঝে গেছিস কি বললাম? এটা ভালো কোশ্চেন। কিন্তু নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি এই কনসেপ্টের বেসিসেই। সেম কনসেপ্টের বেসিস যদি চেঞ্জ করি, এটার মাস হচ্ছে m, এটার মাস হচ্ছে m, রেডিয়াস r, এইখান থেকে ঠিক 5 আর ডিস্টেন্সে একটা মাস আছে m, যার ভেলোসিটি হচ্ছে v0, যার অ্যাঙ্গেল কত থিটা। কোশ্চেনটা লিখ, ফর হোয়াট অ্যাঙ্গেল থিটা, ফর হোয়াট অ্যাঙ্গেল থিটা, ফর হোয়াট অ্যাঙ্গেল থিটা, ফর হোয়াট অ্যাঙ্গেল থিটা, এইখানে একটা স্পেসশিপকে আমি প্রজেক্ট করছি কোনখান থেকে, 5 আর থেকে। দ্য স্পেসশিপ উইল গ্রেজ দ্য সারফেস অফ আর্থ, মানে এইখান দিয়ে টাচ করে এইভাবে বেরিয়ে যাবে, জাস্ট টাচ করে, টাচ না জাস্ট উপর দিয়ে বেরিয়ে যাবে আর কি। ঠিক আছে, এইটাও একই কনসেপ্টেরই কোশ্চেন। ঠিক আছে, মানে থিটার ভ্যালু কত হলে কি বলেছে, থিটার ভ্যালু কত হলে, ফর হোয়াট অ্যাঙ্গেল থিটা the spaceship will graze the surface of Earth. Graze, graze, G-R-A-Z-E. বুঝলি, তোকে দুই জায়গাতেই কি বের করতে হবে, ভেলোসিটি। যদি এবার গ্রেজ করে যায় তাহলে এখানে ভেলোসিটি তুই কত ধরে নিবি, ধরে নে ভি হচ্ছে। ঠিক আছে, ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম মানে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম করতে হবে। এই ভিটা এর সাথে পারপেন্ডিকুলার তো, কিন্তু এই ভি নটটা কি এই আর এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে ভি নট এর কি বের করতে হবে, কম্পোনেন্ট। এদিকের কম্পোনেন্ট ভি নট কস থিটা, পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কোনটা, ভি নট সাইন থিটা। আমরা জানি এম ভি আর এ ভেলোসিটি কম্পোনেন্টটা কি নিতে হয়, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিতে হয়। লাইক কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাপ্লাই কর, তাহলে এম ভি নট সাইন থিটা ইনটু ডিসটেন্স কত 5 আর সমান এইখানে কত আসছে এম ইনটু ভি ইনটু আর, এটা একটা ইকুয়েশন আসবে, ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন কি আসবে, কনজারভেশন অফ, আচ্ছা ভি কত আসছে ধরে নিবি কি ভি আসছে তোর 5 ভি নট সাইন থিটা চলে এলো। এরপরে তোকে কি করতে হবে, কনজারভেশন অফ এনার্জি। এনার্জি কোন কোন পয়েন্টে করবি, একবার ওই ইনিশিয়াল পয়েন্টে আর একবার এইখানের পয়েন্টে। আচ্ছা ওই পয়েন্টে এনার্জি কি এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি থাকবে। পোটেনশিয়াল এনার্জি কত এই পয়েন্টে বল, মাইনাস জি এম বাই আর, মাইনাস জি এম এম বাই আর এর জায়গায় কি বলবে প্লাস কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি নট এ স্কোয়ার।
এই পয়েন্টে যখন এলো, এই পয়েন্টে তো আর রেডিয়াস দিয়ে যাচ্ছে জাস্ট টাচ করে, সেইখানে পোটেনশিয়াল এনার্জি কত, মাইনাস জিএম বাই আর, বুঝলি কি না, বুঝলি না, বুঝেছিস, প্লাস হাফ এম কি হয়ে যাবে এখানে ভি স্কয়ার, বুঝতে পেরেছিস? ভি এর জায়গায় ভি নট সাইন থিটা পুট করবি, দুটো ইকুয়েশন আছে, তোকে থিটা বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই টাইপের যে কোনো কোশ্চেনে তুই এই অ্যাপ্রোচ লাগাবি, ঠিক আছে? আরো দুটো কোশ্চেন করাবো গ্র্যাভিটেশনে, আরো দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন। সানডে তোর ক্লাস আছে চেষ্টা, এই সানডে ক্লাস আছে? হ্যাঁ, বলছি এক সেকেন্ড, দেখ একটা ভালো কোশ্চেন এরা দিয়েছে যে যদি 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 গ্র্যাভিটেশনাল ফোর্স 8 টু দি পাওয়ার -5/2 এর সাথে প্রপোর্শনাল হয়, তাহলে টি স্কয়ারটা কার সাথে প্রপোর্শনাল, তোরা বের করতে পারবি তো? একটু আগে হলো না, বলেছে যদি গ্র্যাভিটেশনাল ফোর্সটা F প্রপোর্শনাল টু 8 টু দি পাওয়ার -5/2, মানে 8 টু দি পাওয়ার কি 5/2, তাহলে টি টা কার সাথে প্রপোর্শনাল, 7/2, n এর জায়গাতে 5/2 টি স্কয়ার বলেছে, টি স্কয়ার কি n+1, n+1 মানে সিম্পল বসাবি 7/2, এক লাইনে आंसर দিই, ঠিক আছে? ওই ডিসি বান্ডের কোশ্চেন তো একটা দেখবি, এখানে আছে, যদি টাইম পাস দেখিস, টাইম তো মুশকিল। লাইক ডাবল স্টার সিস্টেম, ডাবল স্টার সিস্টেম লিখে রাখ, এটা আমি পড়াবো, ইয়েতে পড়াবো, আর কিসে পড়াবো বলতো, রোটেশনে পড়াবো, এটা লিখে রাখ, আমাকে মনে করাই পরে রোটেশনে পড়াবো, এখানে পড়াবো না ডাবল সিস্টেম। জাস্ট দুটো কোশ্চেন নিচ্ছি, কোশ্চেনগুলো একটু বাড়িতে করবি, লেখ কোশ্চেন লেখ, ভালো ভালো কোশ্চেন আছে। if density of R is given as rho is equal to rho naught R square, মানে রোটা সেম না, রোটা চেঞ্জ হচ্ছে, then find out চেঞ্জ হচ্ছে, then find out the expression for field intensity at R less than R, at R less than R, আমি এটা তোদেরকে পড়ানোর সময় বলেছিলাম, আমি পরে পড়াবো, আমি একটু হিন্ট দিচ্ছি, তোরা বাকিটা ট্রাই করবি, ঠিক আছে? R less than R, তাহলে এখানে কিটা ভ্যারি করছে, ডেনসিটি ভ্যারি করছে। আচ্ছা, একটা সলিড স্ফিয়ারকে তুই যদি আলাদা আলাদা পার্টে ডিভাইড করি, সবগুলো একটা কি আসবে, স্ফেরিক্যাল সেল। আচ্ছা, স্ফেরিক্যাল সেল যদি আসে, স্ফেরিক্যাল সেল আসবে না? সলিড স্ফিয়ারকে একটা পেঁয়াজকে যদি খুলতে থাকিস একটা স্ফেরিক্যাল সেল আসবে না? আসবে, এমনি কাটলে ডিস আসবে, তো খুললে বলছি। আচ্ছা, কি করে করব? আমাকে রোটা আলাদা দিয়েছে, আমি আর লেস দেন আর এর জন্য কিভাবে করতাম একটু মনে আছে? মানে খাতা খুলে দেখ কিভাবে জিএমআর বাই আর কিউব পেয়েছে, জিএমআর বাই আর কিউব পেয়েছে, তো জিএমটা বের করতে হবে, তাই তো? কি করে করব না, ভেতরে কোনো পয়েন্টে এরকম যদি হয়, তাহলে এখানে যদি আমি একটা কোনো পয়েন্ট ধরি, আমি এখানে কোনো একটা মাস ধরবো, সেই মাসটা কত করে ডিএম ধরবো, তাহলে ইন্টেন্সিটি বা ই সমান কি লিখবো? যদি ধরে কনস্ট্যান্ট, তাহলে তুই কি লিখতিস, এম ড্যাশ বাই আর স্কয়ার লিখতিস তো। এবার এম ড্যাশের জায়গায় তুই বসাতিস, কি করে বসাতিস, 4/3 পাই আর কিউবে যদি এম হয়, একে থেকে কত দিয়ে 4/3 পাই স্মল আর কিউবে কত, এটা করতিস তো। এখানে এম ড্যাশের জায়গায় তুই সিম্পল কি বসে দিবি,
ডিএম, ঠিক আছে দাঁড়া, ডিএম এর জায়গায় কি জানিস, আর ডিভি কে আমি কি লিখতে বলেছি, 4 পাই স্কয়ার ডি স্ফেরিক্যালের জন্য নিচেতে কত আছে আর স্কয়ার, রো এর জায়গায় কি বলবে রো আর স্কয়ার, 0 থেকে r এ ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে 0 থেকে ক্যাপিটাল আর এ জিটা বাইরে যাবে, বা 0 থেকে স্মল আরও করতে পারি, তো যদি ইচ্ছা হয় কোনো প্রবলেম নেই, পরে কেটে যাবে। এই আরটা কিন্তু বাইরে আছে, রোটা কত, রো নট আর স্কয়ার, আর স্কয়ার ভেতরে থাকবে 4 পাই r টু দি পাওয়ার 4 dr হয়ে যাচ্ছে। এবার আশা করি এটাকে তুই ইন্টিগ্রেট করতে পারবি, r টু দি পাওয়ার 5/5 লিমিট বসে দিবি, অ্যান্সার পেয়ে যাবি। ঠিক আছে, বাইনারি সিস্টেমটা মনে করাবি, আমি করাবো না, হোমওয়ার্ক তো এটা দিলাম না, এটা তো করেই দিলাম। তাই দেখ একটা কথা বল, ধর আর্থ থেকে একটা স্যাটেলাইটকে পাঠাচ্ছি আমি মুনেতে পাঠাচ্ছি, ঠিক আছে, তাহলে আমাকে কি মানে আর্থ থেকে মুনে পৌঁছাতে হবে না, একটা লেভেল পর্যন্ত পৌঁছে দিলে তারপর মুন ওকে অটোমেটিক কি করবে, টেনে নেবে। হ্যাঁ টেনে নেবে তো। একটা কোশ্চেন নিউট্রাল পয়েন্ট, ডিসটেন্স বিটুইন নিউট্রাল পয়েন্টটা পৌঁছে গেলে ওটা নিউট্রাল পয়েন্ট থেকে একটু সরে গেলে বাকিটাও টেনে নিয়ে ঘোরাতে শুরু করে দেবে, তাই তো। মানে এটা যদি মাস অফ আর্থ হয়, এটা যদি মুন হয়, এখান থেকে যদি আমি এটা ধর ঘুরতে 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 এরকম গেল, যে এ নিউট্রাল পয়েন্টের কাছাকাছি চলে গেল, এ তারপর এর ইয়েতে চলে গেলে আমার জাস্ট এতটুকু পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব, যে এর কাছে চলে গেল এ তখন নিজেকে এখানে টানতে টানতে এভাবে ঘোরাতে শুরু করে দেবে। ঠিক আছে, কোশ্চেন ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ টু স্টার ইজ 10 এ, ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ টু স্টার ইজ 10 এ। দুটো কোশ্চেন দেবো, দুটো কোশ্চেন আমি করাবো, পরের দিন করাবো। হ্যাঁ আস্তে আস্তে ভিডিও আছে ভাই, ভিডিও distance between কি বললাম, the center of the two star is 10 a, the mass of the star are m and 16 m and radius a and 2a. এটার মাস m, এটা 16 m, এর রেডিয়াস কত 2a, এর রেডিয়াস কত a, বুঝেছিস। এইখান থেকে একটা ছোট মাছকে ফায়ার করছে একদম সারফেস থেকে, কোনখান থেকে ফায়ার করছি, সারফেস থেকে, সারফেস মানে এই জায়গা থেকে, ঠিক আছে, বুঝলি কি বললাম, সারফেস থেকে কি করছি, ফায়ার করছি। Like what should be the minimum speed so that the smaller mass will reach its surface? What should be the minimum speed so that the smaller mass m will reach the larger mass surface, next দিন আমি 8টা থেকে 10টা 20 পর্যন্ত তোর পড়াবো এরকম। তোদের টেস্টটা খুব কম টাইমেরই হবে, সেন্টার অফ মাস, এই সরি কিসের বললাম, মেন লেভেলের কোশ্চেন হবে, অ্যাডভান্স লেভেলে কিছু হবে না। আমি আজকে ওই পোর্শনটা পড়ে দিচ্ছি, কোন পোর্শনটা, অবলিক কোলিশনটা, 10-15 মিনিটের টপিক শেষ হয়ে যাবে। হ্যাঁ অবলিক কোলিশনের কোশ্চেন নেই, 5টা বা 10টা কোশ্চেন করে যান, 5টা বা 10টা কোশ্চেন, 5টা কোশ্চেন হলো 10 মিনিট, 10টা কোশ্চেন হলো 15 মিনিট, এরকম কি 17 মিনিট এরকম এক্সাম। তারপর আমি পড়াবো, তারপর আমি ইলাস্টিসিটি শুরু করবো, ইলাস্টিসিটি একদিনেই হয়ে যাবে, ঠিক আছে, ওটা শেষ করে দেবো। বাড়ির থেকে এলে ফ্লুইড মেকানিক্স শেষ করবো, তারপরে আমি রোটেশন আবার ঢুকবো। ইলাস্টিসিটি ফ্লুইড মেকানিক্স শেষ করতে তোদের স্কুলে মোটামুটি 2টো টপিক শেষ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ এসএইচএমটা শেষে করবো, এসএইচএম ওয়েবের সাথে করাবো।
এটা বুঝেছিস? কোশ্চেনটা বুঝেছিস? আমি একটু হিন্ট দিচ্ছি, তোকে প্রথমে নিউট্রাল পয়েন্ট বের করতে হবে। আচ্ছা এদের মাঝে ডিসটেন্সটা কত বলেছে? 10। তোকে নিউট্রাল পয়েন্ট বের করতে হবে। কি পয়েন্ট বের করতে হবে? নিউট্রাল পয়েন্ট কি করে বের করবি? না 10a, এটা 2a, এটা a। তুই ধরে নিবি এইখান থেকে ডিসটেন্স যদি x হয়, এখান থেকে ডিসটেন্স কত হবে? ঠিক আছে, সেন্টার টু সেন্টারটা 10a, ঠিক আছে। আচ্ছা এইখানেতে এর জন্য পোটেনশিয়াল, এর জন্য ফোর্স কি হবে? নিউট্রাল পয়েন্ট কি করে বের করে? না দুজনের ফোর্স সেম, gm/x²। আর এর জন্য কি হবে? 16m/m এখান থেকে তুই x পেয়ে যাবি। হ্যাঁ, কত পাবি এক্সট্রা? একবার বের কর, এক্সট্রা কত পাচ্ছিস? Sir, 10a/3 না 10a/2a হবে, 2a x সমান 2a। 5 x equals to এখানে যদি তুই স্কয়ার যদি তুলে দিস, এটা আসছে 4, তাই তো? x সমান 2a, তাহলে x সমান কত আসছে? 2a আসছে, দেখ x সমান 2a, মানে ছোট স্টারটা থেকে 2a, বড়টা থেকে 8a। এবারে সেই ছোট 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 স্টার থেকে কত আসবে? 2a, বড়টা থেকে কত আসছে? 8a। এবারে তোকে জাস্ট এর মধ্যে সিম্পল কনজারভেশন অফ এনার্জি করতে হবে। কোন কোন পয়েন্টের মধ্যে করতে হবে? একটা সারফেসে আর একটা ওই পয়েন্টে। মানে এইখানে সারফেসে এনার্জি কি? এনার্জি পোটেনশিয়াল প্লাস তোকে কতটা কাইনেটিক দিতে হবে। আর কোনখান পর্যন্ত নিউট্রাল পয়েন্ট হচ্ছে? এই ডিসটেন্সটা কত পেলি তুই? এক্সটা যদি 2a হয় তাহলে 10a-2a কত হয়? 8a। তার মানে 8a পর্যন্ত যদি এ চলে যায়, বাকিটা ওই মাসটা কি করবে? নিজে অটোমেটিক টেনে নেবে। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, বুঝতে পারলি না? তাহলে এইখানে তুই পোটেনশিয়াল এনার্জি জানিস, কি জানিস? -gm, m এর জায়গায় কত? 16n, m বাই কত? -gm বাই a হয়। a এর জায়গায় কত আসছে এখন? +12 mv² লিখতে পারিস? পারিস সেটা লিখতে? ঠিক আছে, বুঝতে পারলি? এবারে একটা কেস দেখ। এইখানে যখন অবজেক্টটা থাকবে তখন কিন্তু এর উপর পোটেনশিয়াল এনার্জি এর জন্য আসবে প্লাস এর জন্য আসবে। আসবে কি না? আমরা যে আর্থে আছি, আমাদের উপর পোটেনশিয়াল এনার্জি কি মুনের জন্য আসছে না? আসছে, কিন্তু সেটা নেগলিজিবল। কিন্তু এখানে তো ডিসটেন্স দেওয়া আছে। এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি তোকে বের করতে হবে এর জন্য প্লাস এর জন্য প্লাস কাইনেটিক এনার্জি 12 mv²। যখন এই পয়েন্টে চলে গেল, সেই পয়েন্টে কি কাইনেটিক এনার্জি থাকবে? থাকবে না তো, অতদূর যাবে টেনে অটোমেটিক। এই পয়েন্টে আবার এর জন্য পোটেনশিয়াল এনার্জি, এর জন্য পোটেনশিয়াল এনার্জি, দুটোকে অ্যাড করতে, মানে দুবার দুটোকে ইকুয়েট করতে হবে। কিছুই না। এই পয়েন্টে এনার্জি থাকবে? হ্যাঁ, পয়েন্টে এনার্জি থাকবে? নিউট্রাল পয়েন্টে এনার্জি থাকছে না, কাইনেটিক এনার্জি থাকছে না। তাহলে এই পয়েন্টে এনার্জি কত? এর জন্য -g × 16m/m²a প্লাস 12 mv²। আর এর জন্য তো এই পয়েন্টে একটা এনার্জি আসবে। আর এই মাসের জন্য এই পয়েন্টে এনার্জি আসবে না। এই মাসের জন্য ডিসটেন্সটা কত? এখান থেকে এই ডিসটেন্সটা, এইখান থেকে এটা যদি 10a হয়, এইখান থেকে এই ডিসটেন্সটা কত? 8a। 8a না? হ্যাঁ, এইটা হচ্ছে কি সারফেসে? এইটা এক্সট্রা কত এসছে? এক্সট্রা 2a। এদের কত এসছে? হ্যাঁ, এইটাই আসছে না? এইখান থেকে এইটা যদি 10 এ হয়, এইখান থেকে এইটা কত? 8 হবে না? তাহলে যখন ইনিশিয়ালি এইখানে ছিল 8 এ, তাহলে এর আরো একটা এনার্জি আসবে -gmm/8 এ। মানে ওই যে ছোট মাসটা, ওই ছোট মাসটার উপর এরো এফেক্ট আছে, এরো এফেক্ট আছে, দুজনের এফেক্ট আছে। সেই জন্য এরো পোটেনশিয়াল এনার্জি এলো, এটার এলো +12 mv²। যখন এই পয়েন্টে পৌঁছে গেল, এই পয়েন্টে শুধুমাত্র এর পোটেনশিয়াল আর এর পোটেনশিয়াল থাকবে, কাইনেটিক থাকবে? থাকবে না তো। এর পোটেনশিয়াল কত? এই এক্সটা কত আর এইটা কত?
তাহলে এই পয়েন্টে এর পোটেনশিয়াল কি হবে মাইনাস জি এম এম বাই টু এ প্লাস প্লাস না আবার মাইনাস জি এম এর জায়গায় 16 এম ইন্টু এম বাই 8 এম। এই এনার্জিটার সাথে এই এনার্জিটা ইকুয়েট করবি তাহলে তুই জি পেয়ে যাবি। পরের দিন এগুলো আমি খাতায় দেখবো, বুঝতে পেরেছিস? এটাও খুব ভালো কোশ্চেন, ঠিক আছে? একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আমি হোমওয়ার্ক দেবো বলে সবগুলোই করে দিচ্ছি, আমি জানি তোরা করবি না। দিলেন? কোথায় দিলাম? Reality of life. William Shakespeare. এটা হয়েছে হয়েছে লাস্ট কোশ্চেন, এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা বুঝতে পেরেছিস? কিটা বাইনারি অবলিক পরিজন, হ্যাঁ 10টা বাজতে 10 মিনিট বললাম তো 10 মিনিট লাগবে। হয়ে গেছে এটা, শুধু অবলিক কলিশনটাই বাকি আছে, তো বাকি সব পড়ে দিয়েছি আগের দিন, রেকর্ড করেছিলাম, আপলোডও করে দিয়েছি। অভিষেক বলেছি আজকে যে রেকর্ডটা করবে, হয়ে গেছে এটা। দেখ যেটা হোমওয়ার্কটা দেখ, আর্থের মধ্যে একটা টানেল টেনে দিয়েছি, ঠিক আছে? আর্থের মধ্যে একটা মন দিয়ে শুনবি, এখানে তো একটা এরকম না দাঁড়ানো, এখানে রড আছে, ঠিক আছে? ওই টানেলের মধ্যে একটা রড আছে, একদম সরু টানেল। ওই রডটার মাস হচ্ছে এম। ওই রডটাকে আমি আর্থের মধ্যে থেকে বাইরে বের করতে চাইছি না, বুঝতে পারি না? ওই রডটাকে আমি আর্থের মধ্যে থেকে বাইরে বের করতে চাইছি। ফাইন্ড আউট দ্য ওয়ার্ক টু বি ডান। একটা রড আছে, এই রডটাকে আমি ওই টানেলের মধ্যে থেকে বাইরে বের করতে চাইছি। বাইরে বের করতে চাইছি মানে আমি এটাকে জাস্ট এইখান থেকে এই জায়গায় আনতে চাইছি। ইনিশিয়ালি এখানে ছিল, এটাকে আমি এখানে আনতে চাইছি। বুঝতে পারলে আমি কি বললাম? একদম ডেপ মানে পুরো সেন্টার পর্যন্ত, সেন্টার পর্যন্ত। হ্যাঁ সেন্টার আর্থের মাস ক্যাপিটাল এম, এই রডটার মাস হচ্ছে স্মল এম। আর্থের মাস ক্যাপিটাল এম, রেডিয়াস আর, এই রডটার মাস হচ্ছে স্মল এম। হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছিস? রড ভেরি থিন, মানে একদম সরু টানেল, এটাকে বের করে দিচ্ছি না। বুঝতে পারলি না? কি বুঝলি? পোটেনশিয়াল দিয়ে ভাববি আর অবশ্যই ইন্টিগ্রেট করতে হবে, এটুকু বলতে পারি। পোটেনশিয়াল দিয়ে ভাববি, অবশ্যই ইন্টিগ্রেট করতে হবে। দ্যাটস অল, থ্যাংক ইউ।